আর্থসামাজিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি শক্তিশালী মাধ্যম। সঠিক নীতির সঙ্গে বাস্তবধর্মী কৌশল যদি থাকে তাহলে আইসিটি জনকল্যাণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। আইসিটিকে কার্যকরভাবে কাজে লাগাতে গেলে দেশের দৃঢ় উন্নয়ন স্বপ্নের সাথে এর সমন্বয় থাকতে হবে এবং এর সমন্বয় ঘটাতে হবে। তা না হলে দেখা যাবে সাধারণ ভিত্তিতে আইসিটি অনেক কার্যক্রম নেওয়া হবে যা শেষ পর্যন্ত টেকসই হবে না। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। এটা আমরা দৈনন্দিন লক্ষ্য করছি। দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যোগাযোগ ও তথ্য প্রযুক্তির অধিক ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা সত্যি অত্যন্ত আশার আমাদের মনে আসা জায়গায় দেয়। নবম সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার 3 বছরের সাধারণ সনদে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেয়। 2008 সালের 12 ডিসেম্বর এই ঘোষণা দেওয়া হয় এবং 29 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দূরদৃষ্টি সম্পন্ন মিশন মানুষের চিন্তার মধ্যে জায়গা করে নেয় এবং পুরো নির্বাচনী ইশতেহারের মূল বিষয় এবং পুরো নির্বাচনী ইশতেহারের মূল বিষয় হয়ে ওঠে এই জিনিসটা। আওয়ামী লীগের দরিদ্র বান্ধব নির্বাচনী ইশতেহারের প্রেক্ষাপটে ডিজিটাল বাংলাদেশের বিষয় ছিল একটি অনন্য বিষয়, কারণ এতে মূলধারার আইসিটিকে গরিবী হটাও কাজে ব্যবহার করার প্রস্তাব করা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম দারিদ্র কমানো ও মানব সম্পদ উন্নয়নে আইসিটির সুবিধা কাজে লাগানোর প্রস্তাব গ্রহণ করা হয় এবং এই প্রস্তাব সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছে। অনেক ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ আন্দোলনকে সোনার বাংলার স্বপ্নের পুনর্জাগরণ বলা যেতে পারে। গত 31 অক্টোবর 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাহী অফিসারদের জন্য আয়োজিত ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালায় আইসিটি ব্যবহার করে কিভাবে আর্থসামাজিক ক্ষেত্রে রূপান্তর আনা সম্ভব হয় তার একটি রূপরেখা দেন। শুধু আমাদের মনে রাখতে হবে ডিজিটাল বাংলাদেশ কিছু মৌলিক নীতিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, যথা 1. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের জনগণকে তৈরি এবং সক্ষম হতে হবে। 2. সামগ্রিকভাবে পুরো দেশ সমানভাবে সংযুক্তির মধ্যে আসতে হবে, যাতে করে ডিজিটাল বাংলাদেশের সুবিধা সকল নাগরিককে নিশ্চিত করা যায়। 3. সরকার যথাসম্ভব নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে এবং এর মধ্যে আয়বদ্ধ এবং স্বচ্ছতা থাকবে। 4 নম্বর, ব্যক্তিঘাত ক্ষুদ্র ও মাঝারি থেকে বড় কর্পোরেশন সবাইকে ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগানোর জন্য সমানভাবে প্রস্তুত হতে হবে এবং ডিজিটাল বাংলাদেশের যৌথ মিশন গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সকলের অংশীদারিত্ব অত্যন্ত প্রয়োজন। এই কথা জোর দিয়ে বলা যায় এবং এটা প্রয়োজন যে গরিব ও সুবিধা বঞ্চিত মানুষ যারা জনগোষ্ঠীর একটি বিরাট অংশ, তারা এই ডিজিটাল বাংলাদেশ মিশনের কেন্দ্রে অবস্থান করছে। সকল সুযোগে
সুষ্ঠু সমান প্রবেশ নিশ্চিত করার নিরিখে তৈরি হবে ডিজিটাল বাংলাদেশকে ঘিরে সব নীতি এবং কৌশল। শুধু মন্ডলী, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহর এবং গ্রামীণ সকল জনগণকে ডিজিটাল বাংলাদেশের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের অন্যতম ভিত্তি এই প্রবেশটি। আইসিটি চ্যানেলের মাধ্যমে সরকার যেহেতু তথ্য ও সেবা দিতে শুরু করেছে, সেহেতু সচেতনতা, দক্ষতা ও সেবায় মানুষের প্রবেশ ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকবে। ডিজিটাল বাংলাদেশ মিশনের অংশ হিসেবে ব্যক্তি খাতের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সাধারণ ও বিশেষায়িত সেবা কেন্দ্র তৈরি করতে নতুন নতুন উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে। জনগণকে এক জায়গা থেকে সব সেবা দেওয়ার জন্য ব্যক্তি খাত ও স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় এই ধরনের উদ্যোগ প্রতিষ্ঠা ও উৎসাহিত করা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে কম মূল্যে ব্রডব্যান্ড সুবিধা অন্যতম অগ্রাধিকার। কম মূল্যে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সেলুলার ফোন এবং তারবিহীন সংযুক্তি গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য প্রণোদন দেওয়ার বিষয়টি উন্নয়ন নীতিতে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। শুধু মন্ডলী, তথ্য প্রযুক্তির সৃষ্টিশীল ব্যবহার, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, হেল্প ডেস্ক ইত্যাদির মাধ্যমে সেবা দেওয়ার মাধ্যমে জনগণকে যে কোনো জায়গায় সেবা দেওয়া সম্ভব। এই সেবার মাধ্যমে সেবা পদ্ধতির দক্ষতা শুধু বাড়বে না, সরকার ও বেসরকারি সেবাদাতাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার উন্নয়ন ঘটবে। সেবায় সেবাদাতা ও গ্রহীতার মধ্যে দেখা হওয়া বা কথা বলার সুযোগ তেমন থাকে না, বিধায় লাল ফিতার দৌরাত্ম বা অবৈধ লেনদেনের সুযোগও কম থাকে। যে জনগোষ্ঠীর কাছে পৌঁছানো কঠিন এবং সাধারণভাবে সেবা বঞ্চিত, তারা এই সেবা পাবে। শুধু মন্ডলী, এই সেবার অন্যতম লক্ষ্য হচ্ছে স্বল্প মূল্যে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কাউকে সেবা দেওয়া যা হবে সবার কাছে স্বচ্ছ। মূল উদ্দেশ্য হচ্ছে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেওয়া। সরকার, এনজিও ও ব্যক্তি খাতের সেবা কেন্দ্রের মাধ্যমে দেশের সব জায়গায় সেবা পৌঁছে দিতে বিশেষ যত্ন নেওয়া হবে। সরকারের বিভিন্ন ঋণ জমা দেওয়ার সময় জনগণ অনেক ভোগান্তির শিকার হন এবং ব্যাংকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক্ষেত্রে প্রক্রিয়া পরিবর্তন এবং বিকেন্দ্রীকরণ করে মোবাইলে পরিষেবা বিল দেওয়ার মতো অনেক সেবা দেওয়ার বন্দোবস্ত নিতে হবে এবং নেওয়া হচ্ছে। শুধু এই শাসনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঠ প্রশাসনকে শক্তিশালী করার মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও পরিবীক্ষণ প্রক্রিয়া প্রণয়ন করা। এই পদ্ধতিতে বিভিন্ন মন্ত্রণালয় পরস্পরের সাথে তথ্য উপাত্ত বিনিময় করতে পারবে। এতে অভ্যন্তরীণ বিভিন্ন বিভাগের সঙ্গে শুধু ভালো সমন্বয় নয়, সরকারি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। আরেকটি বিষয়, অটোমেশন বা ডিজিটাইজেশনের ফলে মানব সম্পদ ছাঁটাই হওয়ার কোন সম্ভাবনা নেই, যেটা অনেকে ভয় করে থাকে। কর্মসংস্থান হয়তো কমে যেতে পারে। প্রযুক্তি ব্যবহার এই পদ্ধতিতে
বিভিন্ন মন্ত্রণালয় পরস্পর সাথে তথ্য বিনিময় করতে পারবে। এতে অভ্যন্তরীণ বিভিন্ন বিভাগের সঙ্গে শুধু ভালো সমন্বয় নয়, সরকারি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। প্রযুক্তি ব্যবহার করে সেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বর্তমান কর্মী ছাঁটাই না করে নতুন মানব সম্পদের প্রয়োজন হবে। এর মাধ্যমে পরিচ্ছন্ন কর্মসংস্থানের সুযোগ আরো বেশি করে সৃষ্টি হবে। শুধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প 2021 অর্জনের লক্ষ্যে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম গত ডিসেম্বর 2009 হতে ডিজিটাল বাংলাদেশ কৌশলপত্র প্রণয়নের উদ্যোগ নেয়। গত মার্চ 2010 সালে প্রথম জাতীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা এর উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উক্ত কৌশলপত্রের প্রথম খসড়া শীর্ষ পর্যায়ে নীতি নির্ধারকদের হাতে মূল্যবান মতামতের জন্য তুলে দেয়। শুধু জাতীয় পর্যায়ে এই খসড়া কৌশলপত্রের মুখ্য বিষয়সমূহ নিয়ে এটুআই এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগ যৌথভাবে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিষয়ভিত্তিক সংলাপ মালার আয়োজন করেছে। আজ 18 আগস্ট 2010 সাল এই দিন হতে জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক সংলাপ মালার অনুষ্ঠান শুরু হল। ক্যাবিনেট বিভাগের উদ্যোগে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে বিভাগীয় সংলাপ। আমি আজ জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক সংলাপ মালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমার দৃঢ় বিশ্বাস বিষয়ভিত্তিক সংলাপ মালায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ এই কৌশলপত্রকে সমৃদ্ধ এবং পূর্ণাঙ্গ করবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এখন অনুষ্ঠানের সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের মাননীয় সচিব মোহাম্মদ হাবিব মাহমুদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অহংকার বাংলাদেশ লিবারেশন প্রসেসের ডেপুটি কমান্ডার ইন চিফ এবং জানেন যে আমাদের আত্মসমর্পণ অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারকে নিযুক্ত করেছে বাংলাদেশের যৌথ বাহিনী স্বাধীনতা পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে প্রধানমন্ত্রী আজকের বিশেষ অতিথি মাননীয় তথ্য বিজ্ঞান বিভাগ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং জাতীয় প্রকল্প পরিচালক জনাব ইসলাম খান, আমাদের সঙ্গে উপস্থিত আছেন সরকারি উপদেষ্টা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সহ সুদীজন আমার সহকর্মীবৃন্দ। আমি প্রথমে ক্ষমা চেয়ে দিচ্ছি। ফার্স্ট